বন্ধুরা, সবার প্রথমে বলি পৌশালী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ডিমের কালিয়া। বন্ধুরা, রোজ মাছ খেতে খেতে বোর হয়ে গেছি, আর ভাল লাগছে না, মাছ খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে। তাই আজকে তোমার দাদাকে বললাম যে একটু ডিম নিয়ে আসো, ডিমের কালিয়া করি। তাই ডিমের কালিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমে দেখো, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আলুটাও আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার একটু এর মধ্যে নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এগুলো আমি একটু আগে ডিমটা ভেজে নেব। ডিমের গাটা না একটু কেটে কেটে দিয়েছি, তাহলে মশলাগুলো ভালো ডিমের মধ্যে ঢুকবে। নুন হলুদ মিষ্টিগুলো সব ডিমের মধ্যে ভালোভাবে ঢুকবে। আগে ডিমটা ভেজে নিচ্ছি। এই যে কড়াইতে ডিমটা দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমগুলো সব একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সব ডিমগুলো, হালকা হালকা একটু লাল লাল মতন করে নেব ভেজে। একটু লাল লাল মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এইবার দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তারপরে দেখো কিভাবে করি। এইবার দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে, আর দুটো তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দেব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তারপরে দেব পেঁয়াজ বাটা। আগে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই লাল লাল করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এইবার এগুলো একটু কষাবো। এগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এমনি কাঁচা লঙ্কা বাটা দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে কষাবো। টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার ঘরে টমেটো নেই, তাই একটু টমেটো সস দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম। টক দইও নিই, তাই একটু লেবু চিপে দিলাম। একটু লেবু চিপে দিলাম।
এবার সব একসঙ্গে কষাবো। সব একসঙ্গে কষাচ্ছি। এবার একটুখানি চিনি দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। খানিক কষানো হয়ে গেলে তারপরে আলুগুলো দেব, দিয়ে কষাবো। তারপরে জল ঢেলে দেবো। দেখো আলু আর ডিমগুলো সব দিয়ে মশলার সঙ্গে কষাচ্ছি। ভালো করে কষিয়ে নিই। তারপরে যখন তেলটা ছেড়ে আসবে তখন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাখা মাখা করে নামানোর আগ দিয়ে একটু ঘি, গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো কষানো হচ্ছে। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি জল ঢেলে দেব। এই দেখো জল ঢেলে দিলাম। জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠুক। ভালো করে ফুটে উঠলে, মাখা মাখা হলে তখন গ্যাসটা অফ করে দেবো। তার আগে আমি ঘি, গরম মশলা, ধনেপাতা সব দিয়ে দেবো। একটু ফুটুক ঝোলটা, ঢাকা দিয়ে দিই ঝোলটা। এবার একটু ফুটে উঠুক। দেখো ঝোলটা ফুটে গেছে। আর বেশি ঘন করব না, ভাত দিয়ে খাবো তো আমরা। রুটি দিয়ে খেলে একটু মাখা মাখা করলে হতো, কিন্তু এটা তো ভাত দিয়ে খাবো, একটু ঝোল ঝোল রাখতে হবে। এই যে সব হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে 1 চামচে ঘি দেবো। এবার 1 চামচে ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিগুলো সব দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ধনেপাতা কুচিগুলো সব দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে দেবো, নেড়ে মিশিয়ে দেবো। ঘিটিগুলো দিয়েছি, নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা।